বন্ধুরা, আপনাদের মেসেঞ্জার অথবা ফেসবুক থেকে বা ধরুন মেসেঞ্জার থেকেই 1 থেকে 2 বছর আগের অথবা 10 বছর আগের যে কোনো ছবি ডিলিট করে যদি দিয়ে থাকেন তাও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। মানে ধরুন আপনার বান্ধবী অথবা আপনার বন্ধু আপনাকে 10 বছর আগে একটি ছবি দিয়েছিল, সেই ছবিটা আপনি দেখার পর ডিলিট করে দিয়েছিলেন। এখন আপনি চাচ্ছেন সেই ছবিটা দেখবেন, তো সেই ছবিটা আপনি কিন্তু এখন চাইলে দেখতে পারবেন। ফেসবুক কিন্তু আপনাকে তেমনই একটি সুযোগ দিয়েছে। তো চলুন আজকে আমি আপনাদেরকে তেমনটাই দেখিয়ে দিব। বন্ধুরা, তার জন্য শুরুতে আপনারা আপনাদের মেসেঞ্জারে প্রবেশ করবেন। বন্ধুরা, মেসেঞ্জারে প্রবেশ করার পর এই যে বাম পাশে যে 3 ডট মেনু আছে এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যে সেটিংস অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, সেটিংস অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। দেখুন এখানে একটি অপশান আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখুন এখানে একটি অপশান আছে সেভ ব্রাউজিং ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, সেভ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশানটা আপনাদের যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন। দেখুন আমার কিন্তু অন করা আছে, তো আপনারা এভাবে এই সাইটটা অন করে দিবেন। এরপর আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। বন্ধুরা, ফেসবুক অ্যাপসে আসার পর এই যে আপনাদের প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করবেন। এই যে ডান পাশে প্রোফাইল আইকন, বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুকের সেটিং অপশনে প্রবেশ করবেন। সেটা আপনারা এইভাবে নিচের দিক থেকেও প্রবেশ করতে পারেন, আবার এখান থেকেও প্রবেশ করতে পারেন। তো বন্ধুরা, সেটিংস অপশনে প্রবেশ করার পর দেখুন একটি অপশন আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর দেখুন একটি অপশন আছে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে ক্লিক করার পর দেখুন একটি অপশন আছে ডাউনলোড ইওর ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ফেসবুকটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে নেক্সট দিবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে লেখা আছে অ্যাভেলেবেল ইনফরমেশন, এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ডাউনলোড টু ডিভাইস, এখানে একটা ক্লিক দিবেন। বন্ধুরা, তারপর দেখুন এখানে একটি অপশন লেখা আছে ডাটা রেঞ্জ, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ। এভাবে আপনারা চাইলে যে কোনো সময়ের ইনফরমেশন আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে আরেকটি অপশন আছে অল টাইম, আপনারা কিন্তু এই যে সারা জীবনের জন্য ইনফরমেশনগুলো ডাউনলোড করতে চাইলে তাও পারবেন। মানে আপনি যেদিন থেকে ফেসবুক আইডি খুলেছেন তখন থেকে যদি আপনি কোনো ছবি আদান প্রদান করে থাকেন অথবা SMS করে থাকেন তখন থেকে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। তারপর দেখুন এখান থেকে এই যে সেভ অপশান, এখানে একটা ক্লিক দিবেন। বন্ধুরা, সেভ অপশানে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে নোটিফাই একটি অপশান আছে, এখানে আপনাদের ফোনে যদি কোনো মেইল দেওয়া থাকে তাহলে সেটা নিয়ে নেবে। আর যদি কোনো মেইল না দেওয়া থাকে তাহলে অবশ্যই একটি মেইল আইডি অ্যাড করে দিবেন। বন্ধুরা, তারপর দেখুন এই যে ক্রিয়েট এ ফাইল, এখানে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্রিয়েট এ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে 2 থেকে 4 ঘন্টা অথবা 5 ঘন্টা পর এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা এভাবে করলে আপনাদের মেইলে 2 থেকে 5 ঘন্টা পর অথবা কিছু সময় পর একটি মেইল আসবে। সেই মেইলের মাধ্যমে আপনার সব ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এটাই ছিল আপনাকে দেখানোর এবং জানানোর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।